বিআরটিএ একটি ওয়েব পোর্টাল চালু করেছে, যে ওয়েব পোর্টালের মাধ্যমে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ইনফরমেশন এবং আপনি যে গাড়িটি ব্যবহার করছেন বা যে ওয়েব পোর্টালে যে গাড়িটি ট্যাগ করা রয়েছে সেই গাড়িটি কোনো পুলিশ কর্তৃকভাবে মামলা খেয়েছে কিনা সেই বিষয়টি এই ওয়েব পোর্টালের মাধ্যমে দেখা যাবে। তো এই ওয়েব পোর্টালটি কিভাবে ওপেন করতে হয় অথবা রেজিস্ট্রেশন করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এর পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এরপর এখানে এসে লিখব bsp.brta.gov.bd। এখানে এসে ক্লিক করার পরে প্রথমে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কটিতে প্রবেশ করব। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে। এখানে এসে ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টাল এই লিঙ্কটিতে ক্লিক করছি এবং এই লিঙ্কটিতে ক্লিক করার পর কিছু নোটিফিকেশন দিবে, যেটি আপনাদের তথ্য সংক্রান্ত, যদি প্রয়োজন মনে করেন পড়ে নিতে পারেন। আমি এটা কেটে দিচ্ছি। এরপরে দেখুন প্রবেশ করুন এবং নিবন্ধন করুন, দুটি অপশন রয়েছে। প্রবেশ করুন অর্থাৎ হচ্ছে যে লগ ইন করুন, অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি প্রবেশ করুন অপশনে ক্লিক করবেন। আর আপনার যদি নিবন্ধন করতে হয় অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে নিবন্ধন অপশনে ক্লিক করতে হবে। আমি নিবন্ধন অপশনে ক্লিক করছি। নিবন্ধন অপশনে ক্লিক করার পরে কিছু ইনফরমেশন চাইবে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করানোর জন্য। তো প্রথমেই যেটি চাচ্ছে জন্ম তারিখ, তারপর জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং অ্যাক্টিভ একটি মোবাইল ফোন নাম্বার। আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি প্রবেশ করানোর পূর্বে আমি জন্ম তারিখটি প্রবেশ করিয়ে নিচ্ছি। জন্ম তারিখটি প্রবেশ করানো শেষ হলে আমরা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি প্রবেশ করাবো। আমরা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি প্রবেশ করাচ্ছি। এরপর আমরা অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার প্রবেশ করাবো, যে মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে, যে কোডের মাধ্যমে আমাকে ভেরিফাই করতে হবে। নাম্বারটি প্রবেশ করানো শেষ হলে অনুসন্ধান অপশনে ক্লিক করব। এরপরে আমাদেরকে একটি ওটিপি কোড পাঠানো হবে। আমাদেরকে যে ওটিপি কোডটা পাঠানো হয়েছে সেই ওটিপি কোডটা আমরা এখানে প্রদান করব এবং ওটিপি যাচাই করুন এই অপশনটিতে ক্লিক করব। তো আমাদের যে নাম্বারটি আসছে সেই নাম্বারটি প্রবেশ করাচ্ছি। এরপর ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করছি। এখন আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে জন্ম তারিখের তথ্যগুলো মিলিয়ে আপনাকে একটি ভেরিফাই করা হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সঠিক রয়েছে কিনা। এখানে দেখুন ইওর মোবাইল নম্বর সাকসেসফুলি ভেরিফাইড, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফাই হয়েছে এবং এখানে গ্রাহকের নাম চলে আসছে জাতীয় পরিচয়পত্র সহ। এরপরে আপনি নিচের দিকে আরও কিছু